হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 170 ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা 20 করব। লাস্ট ভিডিওতে আমরা এই পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 11 দাগেরটা করব। পিয়ালিদের চৌবাচায় প্রথম নল দিয়ে খালি চৌবাচা 40 মিনিটে ভর্তি হয়। তাহলে একটি নল আছে যেটা দিয়ে 40 মিনিটে ভর্তি হচ্ছে, আর অন্য আরেকটি নল দিয়ে ভর্তি চৌবাচা কি হচ্ছে 40 মিনিটে খালি হচ্ছে। তাহলে একটা খালি হচ্ছে আর একটা ভর্তি হচ্ছে, 60 মিনিটে খালি হয় আর 40 মিনিটে ভর্তি হয়। পিএলই দুটি নল একসাথে খুলে দিলে হিসাব করে লিখি কত সময়ে খালি চৌবাচাটি পূর্ণ হবে। এই অঙ্কটার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যদি একটা ট্যাঙ্ক, একটি চৌবাচা, এটা ধরুন একটি চৌবাচা, এই চৌবাচা কি করছে, একটি নল এরকম আছে যেটা দিয়ে জল ছাড়ছে, আর একটা কি করছে, খালি করছে, মানে একটা দিয়ে জল বের হচ্ছে। ঠিক, একটা দিয়ে জল দিচ্ছে আর একটা দিয়ে জল বেরোচ্ছে। এই যে একটি হচ্ছে খালি করছে আর একটি কি করছে, ভর্তি করছে। তাহলে আমরা লিখব সম্পূর্ণ চৌবাচাটি এক অংশ। যেহেতু আমরা জানি না চৌবাচাটি এর তো একটা জায়গা আছে, মানে কতটুকু জায়গা নিয়ে আছে, তাহলে আমরা লিখব যে সম্পূর্ণ চৌবাচাটি মনে করি সম্পূর্ণ চৌবাচা সমান সমান এক অংশ ধরে নেব। এগুলো প্রত্যেকটা অঙ্কতে এক অংশ ধরে নিতে হয়। তাহলে দেখো 40 মিনিটে ভর্তি হয় এক অংশ। তাহলে আমরা লিখব 40 মিনিটে, মানে সেটা প্রথম, এটা হচ্ছে প্রথম নল, দুটো নলের কথা বলেছে, এটা হচ্ছে প্রথম নল, এটা হচ্ছে দ্বিতীয় নল। তাহলে লিখব প্রথম নল 40 মিনিটে ভর্তি হয়, 40 মিনিটে ভর্তি হয় কত অংশ, এক অংশ। তাহলে প্রথম নল 1 মিনিটে ভর্তি হয়, প্রত্যেকটা কিন্তু 1 মিনিটে বের করতে হয়, নিয়মটা ফলো করবে। যেহেতু 1 কম 40-এর থেকে, তাহলে 40টা কোথায় আসবে, নিচে। 40 মিনিটে ভর্তি হয় এক অংশ, তাহলে 1 মিনিটে কম হয়, এটা কম বোঝাচ্ছে, তাহলে এই 40টা নিচে আসে এক অংশ। ঠিক একইভাবে 60 মিনিটে খালি হয়, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় নল। তাহলে লিখব দ্বিতীয় নল 60 মিনিটে খালি হয় এক অংশ, দ্বিতীয় নল 1 মিনিটে খালি হয়, কত হবে, 1/60 অংশ। এবার বলেছে পিয়ালি দুটি নল একসাথে খুলে দিল, একসাথে মানে এটাও খুললো, তাহলে একটা দিয়ে জল পড়ছে, ভালো করে লক্ষ্য করো, আর একটা দিয়ে কিন্তু জল বেরোচ্ছে। তাহলে যখন পড়ছে সেটা হবে প্লাস, আর যেটা বেরোচ্ছে সেটা হবে মাইনাস, অর্থাৎ এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস। তাহলে আমরা লিখব যে দুটি নল একত্রে চালালে, বা এভাবে লিখব যে পিএলএ দুটি নল একসাথে খুলে দিল। তাহলে সুতরাং দুটি নল একসাথে চালালে, দুটি নল একসাথে খুলে দিলে ভর্তি হয়, মানে 1 মিনিটে ভর্তি হয়, যেহেতু 1 মিনিটে এসে বের করব। দুটি নল একসাথে খুলে দিলে
1 মিনিটে ভর্তি হয়, 1 মিনিটে, একসাথে এই লাইনটা লিখব, 1 মিনিটে ভর্তি হয়, 1 মিনিটে ভর্তি হয়, তাহলে কত হবে 1 মিনিটে? তাহলে দুটো নল, তার মানে যেহেতু একটা দিয়ে আমরা জল দিচ্ছি আর একটা দিয়ে বের করছি, তাহলে এটা হচ্ছে জল দেওয়া, মানে প্রথমটা দিয়ে জল দিচ্ছে, তাহলে সেটা আগে লিখব। যেহেতু এটা দিয়ে জল দিচ্ছি তার মানে এর সামনে প্লাস আছে, আর যেটা দিয়ে জল বের করব সেটা সামনে আমাকে মাইনাস দিতে হবে অংশ। এবার যদি আমরা লসাগু করে নিই, তাহলে 40 আর 60-এর যদি লসাগু করি তাহলে কত আসবে? 40, 60। কত দিয়ে করব দেখো, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, শূন্য নামাবো, 2 দিয়ে করলে 3 দুগুণে 6, শূন্য। আবার 5-এর ঘর নামাতে পড়লে পাবো 4 5 20, 5 6 30। আবার 2-এর ঘরে নামাতে পড়লে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 2 5 2 3-এর গুণফল করব, 2 5 2 2 3 এর গুণ। তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, আর সঙ্গে 3, 4 10-কে 40, তার সাথে 3, তাহলে 3 4 12, কত হচ্ছে? 120। তাহলে আমরা লিখব এদের যে লসাগু দাঁড়ালো সেটা হচ্ছে 120। 40 দিয়ে আমরা 4 দিয়ে, দেখো এই শূন্য কেটে গেল, মনে মনে দেখো এইভাবে হিসাব করতে পারি, দেখো শর্ট টেকনিক, 0 0 মনে মনে কেটে দাও। 4-এ ঘর নামাতে পড়ো 12-তে, 4 অক্ষ 4, 4 দুগুণ 8, 3 4 12, কত পেলাম? 3। যেহেতু 1 আছে তাহলে 3 লিখবো, মাইনাস এই শূন্য কেটে দাও মনে মনে, তাহলে 6 আর 12 পড়ে থাকলো, 6 অক্ষ 6, 6 দুগুণে 12। দেখো কত ইজিভাবে আমরা এগুলো ক্যালকুলেশন করতে পারি। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1/20 অংশ। তাহলে 1/20 অংশ ভর্তি হয় কি 1 মিনিটে, তাই তো? তাহলে আমরা এইভাবে লিখব, ঘুরিয়ে লিখব যে 1/20 অংশ ভর্তি হয় 1 মিনিটে। আর এখানে কি বের করতে বলেছে সেটা দেখতে হবে, যে হিসাব করে লিখি কত সময়ে, ঠিক আছে? তাহলে 1/20 অংশ, 1/20 না 120 অংশ ভর্তি হয়, এই লাইনটাকে ঘুরিয়ে লিখলাম, 1/20 অংশ ভর্তি হয় কত মিনিটে? 1 মিনিটে। 1 মিনিটে, যেহেতু সময়টা বের করতে বলেছে। তাহলে আমরা কত ধরেছিলাম অঙ্কটাতে? 1 অংশ ধরেছিলাম, তাহলে 1 অংশ কত মিনিটে সেটা করব। তাই লিখব 1 অংশ ভর্তি হয়, 1 অংশ ভর্তি হয় কম হবে, তাহলে এই 1 লিখব, ভাগ চিহ্ন দেব, আর এটা এদিকে আসলে এভাবেই থাকবে, কিন্তু যেহেতু আমি ভাগ দিয়ে দিয়েছি। ঐকিক নিয়মে দেখো 1/120 অংশ ভর্তি হয় 1 মিনিটে, তাহলে 1 অংশ কম হলে কি হয়? এটা নিচে আসে, মানে ভাগ বোঝায়, সাধারণত কি বোঝায়? আমরা ভাগ বুঝি, তাহলে 1 ভাগ 1/120। এবার এই ভাগটাকে যখন আমরা গুণ চিহ্ন দিব তখন 120টা উপরে চলে যাবে আর একটা নিচে আসবে, তাহলে কত হবে? 120 মিনিটে, 120 মিনিট। তাহলে এখানে আমরা উত্তর কি লিখব? যে হিসাব করে লিখি কত সময়ে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে, তাই লিখব যে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে 120 মিনিটে। সুতরাং খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে সমান সমান 120 মিনিট। এটাই কিন্তু আমাদের উত্তর। এটাকে যদি ঘন্টায় প্রকাশ করতে চাও তাহলে এটাকে আমাকে দেখো, ঘন্টায় প্রকাশ করতে গেলে কী করতে হবে? 120, যেহেতু আমাদের প্রথমে কি থাকে? ঘন্টা, তারপরে কি থাকে? মিনিট, তারপরে থাকে কিন্তু সেকেন্ড। তাহলে মিনিট থেকে দেখো আমি ঘন্টার দিকে আসবো, তাহলে যেহেতু এগুলো সময়ের অঙ্ক, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 60 দিয়ে। তাহলে নিচে 60 বসিয়ে দিই, তখন কিন্তু আর মিনিট লিখতে পারবো না, তখন লিখতে হবে আমাদের ঘন্টা। তাহলে 0 0 কেটে দিই, 6 দিয়ে, 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে? 2 ঘন্টা। যদি আমরা ঘন্টায় লিখি তাহলে লিখব খালি চৌবাচ্চাটি পূর্ণ করে 2 ঘন্টা, আর যদি মিনিটে লিখতে চাই তাহলে লিখব খালি চৌবাচ্চাটি পূর্ণ করে 120 মিনিটে। দুটো কিন্তু উত্তর একই বোঝায়। ঘন্টায় করলে 60 দিয়ে ভাগ করতে হবে, আর মিনিটে বললে যেমন আছে তেমনই আমরা রাখবো।
আর এই কথাটা মনে রাখবে, যদি কোনো চৌবাচ্চায় একটা দিয়ে জল দেওয়া হয় মানে ভর্তি করা হয় আর একটা দিয়ে জল খালি করা হয়, তাহলে সবসময় মনে রাখবে প্রথমটা থেকে দ্বিতীয়টা সবসময় বিয়োগ হবে। মানে প্রথমে যে অংশটুকু পাবো আর দ্বিতীয় অংশটুকু কী হবে, বিয়োগ হয়ে যাবে। কেন? একটা দিয়ে ভর্তি করা হচ্ছে আর একটা দিয়ে খালি করা হচ্ছে, আর যেটা খালি করা হচ্ছে সেটা সামনে মাইনাস লিখে দিতে হয়। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 21-এ কষে দেখি অঙ্কগুলো করব 17.2 থেকে।